হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ভ্রমণের বিস্তারিত। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে বাসের ডেকোরেশনটা দেখুন, লাল নীল ও ঝিলিমিলি লাইট দিয়ে পুরো বাসটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই বাসটির সিটগুলো বেশ আরামদায়ক। আমি উঠেছিলাম মোজাদ্দেদিয়া পরিবহনের একটি বাসে। এ বাসটিতে চড়ে যাব এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত। যেহেতু ফগ লাইট দেয়া নাই, তাই ডেকোরেশনটা ঝাপসা মনে হচ্ছে। এখন নিজের সিটে বসে জানালা দিয়ে বাহিরের সুন্দর দৃশ্যগুলি উপভোগ করছিলাম। এটি একটি শিল্প এলাকা। ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি আর গার্মেন্টস দিয়ে ভরা এই অঞ্চলটি। দেখতে দেখতে চলে এলাম গাজীপুর চৌরাস্তা। ফ্লাইওভারের কাজ চলছিল, তাই অনেকটা যানজট। অবশ্য এটাকে যানজটের নগরী বললে ভুল হবে না। অনেক গাড়ি উড়াল সেতু দিয়ে যাচ্ছে, তারপরও জ্যাম। কিন্তু কি আর করার, যেতে তো হবেই, তাই একটু ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি এখনও জ্যাম। গাজীপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ একটি ভাস্কর্য আছে, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জ্যাম ঠেলতে ঠেলতে অবশেষে চলে এলাম এয়ারপোর্ট স্টেশন। টিকিট কাউন্টারে ভিড় নেই, তাই টিকিট কেটে স্টেশনেই বসে রইলাম। এই স্টেশনটি আগের চেয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন। গরমের তাপমাত্রা অনেক, এমনিতেই রোজার মাস, তাই সবগুলি ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে। এই স্টেশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও বেশ দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে বলবো একটি মজার ঘটনা। ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি তারকাটা দেখা যাচ্ছে। এখানে বেঁধে আমার শার্টের হাতা অনেকখানি ছিঁড়ে গেছে। ইতিমধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমরা পুবাইল স্টেশন পার হয়ে এসেছি। চারদিকে সবুজে ঘেরা হলেও রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক ময়লা আবর্জনা ফেলানো। এটি পরিবেশের জন্য বেশ হুমকি। লোকাল ট্রেন হলেও আমাদের ট্রেনের স্পিড আস্তে আস্তে অনেক বাড়তেছে। আমার ট্রেনে এটা ফার্স্ট ভিডিও, এজন্য অনেক ভয়ও করতেছিল, না জানি হাত থেকে মোবাইলটা কখন পড়ে যায়। তবুও আল্লাহর নামে সাহস করে মোবাইলটা ধরে ভিডিও করতেছি আপনাদেরকে দেখাবো বলে। আস্তে আস্তে হাত একবার ভিতরে নেই, একবার বাহিরে নেই, এমন করি, এজন্য ভিডিওটাও বেশ ভালো হয়নি। রেল লাইনের সাইড দিয়ে অনেক কলা গাছ দেখা যাচ্ছে। নরসিংদী এলাকায় প্রচুর পরিমাণে কলা চাষ করা হয়। যাই হোক, আমি ভিডিও করি, আপনারা দেখতে থাকেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। কারণটা, আমার সিটে এক ভদ্র মহিলা বসেছিল, রোজার মাস, এজন্য আমি আর তাকে কিছুই বলি নাই। আমি আমার মতো দাঁড়িয়েই রইলাম। ট্রেনে এভাবে দাঁড়িয়ে থাকাটাও বেশ আরামদায়ক, আবার ভয়েরও আছে। আমার পাশে একটি কাকাও দাঁড়িয়েছিল, তার পাশে আরও কয়েকজন দাঁড়িয়েছিল। যাই হোক, এভাবে আমরা দুই রেল লাইনের পাশে থাকা সৌন্দর্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। যাই হোক, আমার মনে হচ্ছিল এখানেই লেবে পড়ি ট্রেন থেকে আর দেখতে থাকি এই সুন্দর দৃশ্যগুলো। মনোমুগ্ধকর পরিবেশ, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
বন্ধুরা দেখুন কি সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ আমি এর আগে কখনোই দেখিনি, সত্যিই দেখিনি। এটা মানে নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করানো যাবে না কাউকে। এটা হইল ভৈরব রেল সেতু। এই ভৈরবেই জন্ম সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশের অনেক রাষ্ট্রপতির বাড়ি। এটি হলো মেঘনা সেতু এবং এই সেতুর ওপারে হলো ব্রাহ্মণবাড়িয়া আর আশুগঞ্জ। এক সাইডে ব্রাহ্মণবাড়িয়া, অপর সাইডে কিশোরগঞ্জ জেলা। আমি আশুগঞ্জ স্টেশনেই নামবো। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। এটা আমার প্রথম ভ্লগ ভিডিও। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ারের উপরেই নির্ভর করবে আমার গতিবিধি। আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও অনেক সৌন্দর্য জায়গায় নিয়ে যেতে পারব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এটা হলো আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। হ্যালো গাইস, আপনারা আমার হাতের ডান সাইডে দেখেন কত সুন্দর দৃশ্য। আর আপনাদের বলে রাখি, আজকে আমি যাচ্ছি আমার এক বন্ধুর মাদ্রাসাতে। সে মাদ্রাসায় অনেক ছাত্রদেরকে পড়ায়, প্লাস মসজিদে ইমামতিও করেন। এই যে হলো সেই মাদ্রাসা। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد